আমু কেমন হয়েছে? কত বড় বেগুন মাছ দিচ্ছি। বন্ধুরা আজকে আমরা লাল শাক তুলতে এসেছি। হ্যাঁ গাইস, তো আজকে লাল শাক তুলে যে রেসিপিতে হবে এবং আমরা যা মানে লাল শাক দিয়ে যেটা রানবো, তোমরা সবাই দেখতে থাকো এবং সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। আর তোমরা অবশ্যই আমাদের রেসিপিটা দেখে বাড়ি বানিয়ে খেও। আর একটু গেম গাইস, তোমরা আসো। হ্যাঁ আসেন আসেন, আর নিশ্চয়ই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট। তো গাইস, ছোট ভাইকে বলতেছে, শোনো, যে তোমাদের বলতেছে যে লাইক কমেন্ট শেয়ার করে দিতে। অবশ্যই কিন্তু তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। বলো ছোট ভাই, কি বলবো? লাল শাক তুলতেছে দেখে রাইসা, তোমরা তুলো সুন্দরভাবে দেখে, জালি জালি দেখে। ইয়া বন্ধুরা, আমাদের লাল শাক কিন্তু তোলা শেষ। এখন আমরা বাসায় গিয়ে রান্না করবো, তোমরা আমাদের সাথে থাকো। কাঁচা ঝাল বাটতেছি, জিরা মশলা বাটতেছি। কত বড় বেগুন! বন্ধুরা এখন আমরা বেগুন করতেছি, বেগুনের মধ্যে রান্না করব। বন্ধুরা কড়াই তেল দিচ্ছি, ঝাল মশলা সব দিয়ে দিচ্ছি, হলুদ লবণ, বেগুন দিচ্ছি। হ্যাঁ, দাও। ঢাকনা দিচ্ছি, পানি দিচ্ছি, মাছ দিচ্ছি, তরকারি নামাবো। আমরা এখন লাল শাক করতেছি। বন্ধুরা কে কে লাল শাক খেতে পছন্দ করেন কমেন্টে জানান। আমি লাল শাক কেমন হয়েছে? ভালো হয়েছে। রাঁধুনি তো সুন্দর হয়েছে। তো আমারও খাবার দিয়ে দিছে রাইসা। মামুনি একটা পাত্র দিচ্ছি, অল্প করে দাও, ব্যাস। তোমার শাক দাও, সবাইরে শাক দিয়ে দাও। দিছো? এই আঙুল শেখারে তোমার খাও। আর একটু আঙুল তো ভিজে দিবি। আমু কেমন হয়েছে? ভালো হয়েছে।
বিসমিল্লাহ। তো বন্ধুরা এখন আমি লাল শাক খাবো, দেখি কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক উৎস থেকে লাল শাকটা আনা হয়েছে। এতে কোনো প্রকার সার দেওয়া হয়নি, শুধু জৈব সার ছাড়া কোনো রকম সারবিহীন, রাসায়নিক সারবিহীন লাল শাক হচ্ছে এটা। তো আশা করি খুব মজার হবে। তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। লাল শাক লাল শাকের মতো হয়েছে বন্ধুরা, ঠিক আছে। আর একদম মনে করেন ফ্রেশ, লাল শাকটা একদম ফ্রেশ প্রাকৃতিক উৎস হতে। তো কি আর বলবো, সত্যি খুব ভালো হয়েছে, ভাইয়া বেগুন কিরকম হয়েছে? খুব মজা হয়েছে। রাইসা তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ বলে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে না? দেখ, তো দেখলেন বন্ধুরা, না রাইসা কিন্তু বলে দিল যে লাল শাকটা আসলে অনেক সুন্দর হয়েছে। আর এরপরে আমার আব্বু তো অলরেডি খাইছে। এখানে বেগুনের তরকারি আছে, বেগুন আর মাছ। তো বেগুনের তরকারিও খুব ভালো হয়েছে। তো আপনারা এভাবে প্রাকৃতিক উৎস হতে যে শাকসবজি বাড়ির আশেপাশে আঙ্গিনা অনেকের দেখবেন ফেলানো থাকে, তো বাড়ির আঙ্গিনায় অবশ্যই শাকসবজি লাগাবেন, ঠিক আছে। কোনো জায়গা কিন্তু ফেলে রাখা ঠিক না। এই 2025 সালে এসে কোনো জায়গা কিন্তু ফেলে রাখা ঠিক না, কারণ দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, তো সেইভাবে কিন্তু জমির পরিমাণ বাড়তেছে না, ঠিক আছে। সেভাবে কিন্তু আবাদ হচ্ছে না। তো নিজের জায়গা, যেটুকু জায়গা থাকুক না কেন, ওইটুকু জায়গায় আপনারা শাকসবজি লাগাবেন, নিজের চাহিদাটা পূরণ করবেন এবং বাজারের উপরে চাপ কমাবেন। তাহলে দেখবেন শাকসবজির দাম কিন্তু সহনীয় পর্যায়ে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।